একদিন একটি ইঁদুরের এরকমটা খিদা পেয়েছে যে সে খাওয়ার উদ্দেশ্য বা তার খাওয়ার খোঁজ করতে করতে এক রাজপ্রাসাদে ঢুকে গিয়েছে। আর সেই রাজপ্রাসাদে ঢোকার পর সেই ইঁদুরটা অন্য কিছু খাইতে না পেয়ে সে একটি হীরার টুকরোকে খেয়ে ফেলে। আর সেই হীরার টুকরোটিকে খেয়ে যখন ওখান থেকে চলে আসে, সেখানে হিসাব নিকাশ করতে রাজামশাই দেখতে পায় যে সেখানে একটি হীরার টুকরো নেই। তো হীরার টুকরো নাই, কোথায় গেল কোথায় গেল? এক প্রহরী বলে যে এখান থেকে ইঁদুর ঢুকেছিল আর সেই ইঁদুরটি বেরিয়ে গেছে এখান দিয়ে। তাহলে নিশ্চয়ই সেই ইঁদুরটি খেয়েছে। সো এটার উপরে নির্ভর করে সেই রাজা ঢোল পিটে দিল, সবাইকে ডেকে দিল যে যদি আমার এই হীরার টুকরাটিকে বের করে দিতে পারে কেউ ইঁদুরের কাছ থেকে, তাহলে তাকে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে এবং তাকে বকশিশ করা হবে। আর এটা সারা রাজ্য যখন জেনে গেল, তার মাঝে সবাই চিন্তিত যে এই ইঁদুর কিভাবে আমরা চিনতে পারবো, ধরতে পারবো যে এই ইঁদুর খেয়েছে। তখন সেই রাজ্যে একটি গরিব লোক ছিল। সে লোকটার মাথায় অনেকটাই বুদ্ধি ছিল। আর তখন সেই লোকটি এসে রাজামশাইকে বলল যে রাজামশাই, আমি সেই ইঁদুরটিকে ধরে আপনার কাছে এনে দেব এবং কি আপনার হীরাটিকে আপনাকে ফিরিয়ে দেব। তখন রাজামশাই বলল, বেশ, তাহলে তুমি আজকে থেকে কাজে লেগে যাও। তখন সেই ব্যক্তি কাজে লেগে গেল। আর কাজে লেগে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে দিছে, দেখে সেখানে অনেক ইঁদুর রয়েছে, কিন্তু তার মাঝে একটা ইঁদুর, সে একটু উঁচু জায়গায় বসে রয়েছে, সবার থেকে উঁচু একটি পাথর বা গাছপালার উপরে বসে রয়েছে। মানে নিজেকে রাজা ভেবে সেখানে বসে রয়েছে। আর সেই ব্যক্তিটা তখন বুঝতে পারলো যে এই ইঁদুরটাই এই হীরাটিকে খেয়েছে। তখন ইঁদুরটাকে মেরে ফেললো, পেট থেকে হীরা বের করে সে রাজার কাছে পৌঁছে দিল। তখন রাজামশাই বলল, বেশ তো, তাহলে তুমি বলো যে এই ইঁদুর থেকে হীরা বের করার রহস্য কি, বা তুমি কিভাবে বুঝতে পারলে? তখন সেই গরিব কৃষক লোকটি বলল যে রাজামশাই দেখুন, এই ইঁদুরটি সবার থেকে উপরে বসে রয়েছিল, অর্থাৎ আমি তখন বুঝতে পারলাম যে এই ইঁদুরটি রাজা হয়েছে, অর্থাৎ রাজার ভাব ধরে বসে রয়েছে। তাহলে এটা এরই কাজ, কারণ এত দামি একটা হীরা এ খেয়ে ফেলেছে। আর সে নিজেকে রাজা রাজা বলেই বিবেচিত করছে, তার জন্যই এ সবার থেকে উঁচু জায়গায় বসে রয়েছে। আর এটা ভেবে আমি এটাকে মেরেছি, আর আমার মারার উদ্দেশ্যটাও সম্পূর্ণ সফল হয়েছে। তখন রাজামশাই তাকে স্বর্ণমুদ্রা উপহার দিল এবং কি তার রাজ দরবারে তাকে একটি চাকরিও দিয়ে দিল। এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম জানুন? যে কথায় আছে না, যে গরিব যদি রাজা হয়, গরিবের ভাব যায় না। আর রাজা যদি গরিব হয়, তাহলে রাজার ভাব যায় না। এখানে যদি আপনি কখনো বিশ্বাসঘাতকতা করুন এবং কি অল্প কিছু বস্তু পেয়ে বা নিজের থেকে বেশি কোনো দামি বস্তু পেয়ে, যা আপনার উপার্জনের, হয়তো আপনাকে এতটুকু বস্তুর প্রয়োজন, তার থেকে আপনি একটু বেশি পেলেন,